This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবং এরই পাশাপাশি আমাদের যেমন ঝাড়খণ্ডে নজর থাকবে বেশ কয়েকটি হেভি ওয়েট প্রার্থীরা, যেমন হেমন্ত সোরেন লড়ছেন, কল্পনা সোরেন লড়ছেন, এই রকম বিধানসভা কেন্দ্রগুলিতে তো আমাদের নজর থাকবেই। অন্যদিকে মহারাষ্ট্রের রাজ্যের দিকেও আমাদের নজর থাকবে। এই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সিতাই তার অন্যতম। সিতাইও চলছে আজ ফল ঘোষণার পালা, তবে ভোট গণনা ইতিমধ্যে সিতাইও শুরু হয়ে গেছে। কোচবিহারের সিতাই এবার কার দখলে যেতে চলেছে? শরদিন্দু ধর রয়েছে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি। শরদিন্দু, এই মুহূর্তে ভোট গণনা তো শুরু, আমরা জানি পোস্টাল ব্যালট প্রথমেই আসে, এখনো পর্যন্ত কোনো আপডেট কি রয়েছে তোমার কাছে শরদিন্দু? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দিনহাটা কলেজে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে ভোট গণনা শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু সেই তদারকি চলছে। তুমি জানো যে সিতাই বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচনে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই যেটা বলা যাবে না, যেহেতু উপনির্বাচনের হচ্ছে এবং 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, যেটা আমি আগেও বললাম যে লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার পরাজয়ের পর থেকে কিন্তু বিজেপি সাংগঠনিকভাবে যথেষ্ট একটু দুর্বল রয়েছে এবং সেই সুযোগ সুবিধা নিতেই কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিনিও দাবি করেছেন যে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে সেখানে জয় তাদের সময়ের অপেক্ষা। এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও তারাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিলেন। ভোটের দিন তারা সেখানে ঠিকমতো পোলিং এজেন্ট দিতে পারেনি। পাশাপাশি সেখানে বিজেপির পতাকাও কিন্তু আমরা বিভিন্ন এলাকায় যখন ভোট করেছি সেই সময় লক্ষ্য করিনি। এবং আজকে এই মুহূর্তে আমি দিনহাটা কলেজে উপস্থিত রয়েছে, সেখানে সিতাই বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচনের যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কাউন্টিং শুরু হয়ে যাবে এবং বেশ কিছু টেকনিক্যাল ইস্যু তারা খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে কাজ শুরু হয়ে যাবে। এবং মোট কথা বেলা 12টার মধ্যে কিন্তু মোটামুটি ফলাফল একটা হাতে চলে আসবে যে কি হচ্ছে বা ট্রেন্ড কি হচ্ছে। এবং সব মিলিয়ে এই যে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই আঁটসাঁট করা হয়েছে এখানে এবং জেলা পুলিশ সুপার থেকে শুরু করে যারা জেলা প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সব মিলিয়ে কোচবিহারের এই সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্টই নিরাপত্তার ব্যবস্থা এবং ভোটের দিনেও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং সেখানে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগও এসেছিল, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত অভিযোগ তারা মানতে নারাজ এবং তারা কিন্তু তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের জেরেই কিন্তু তারা জয়লাভ করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। যেহেতু ভূস্তরে তৃণমূলের সংগঠন যথেষ্ট মজবুত হয়েছে সিতাই সহ জেলার বিভিন্ন স্তরে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি জানালাম যে যেহেতু 24-এর লোকসভা নির্বাচনে তারা জয়লাভ করেছে, সুতরাং তাদের স্ট্র্যাটেজি তাদের যে ভূস্তরের নেতৃত্বের যে একটা সংগঠনের মজবুত রয়েছে সেই তাকে ভিত্তি করে তারা উপনির্বাচনে তারা এগিয়ে থাকবে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা জেলা স্তরের নেতৃত্ব রয়েছেন তারা দাবি করেছেন। ধন্যবাদ শরদিন্দু।